ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 5.3 ছয়ের দিকের অঙ্কগুলি আজকে সলভ করব। গত ভিডিওতে আমি এই কোষে দেখি 5.3 এর যে সমস্ত অঙ্কগুলি তোমাদের করে দিয়েছি, তোমরা যদি দেখে না থাকো আমি আই বাটন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। চলো তাহলে শুরু করি। দেখো, ছয়ের আগে দেখিয়েছে যদি এম বাই এ ইকুয়াল টু এন বাই বি হয়, তবে দেখাই যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এম প্লাস বি এন হোল স্কোয়ার। এটা প্রমাণ করে দেখাতে হবে। দেখো, তোমরা প্রথমে কি করবে, তোমরা প্রথমে অঙ্কটা তুলে নাও। কী লিখবে? এম বাই এ ইকুয়াল টু এন বাই বি ইকুয়াল টু কে ধরি, এটা তোমরা করে নাও প্রথমে। হলো, এখানে কি লিখবে যে কে নট ইকুয়াল টু 0। এরপরে তোমরা কি লিখবে? অতএব এম এর মানটা তোমরা বার করে নাও। এম ইকুয়াল টু কী হবে? এ কে। আর এন এর মানটা বার করে নাও। এন ইকুয়াল টু কী হবে? বি কে। বোঝা গেছে? এরপরে তোমরা এই বাম পক্ষটা তুলে নাও। বাম পক্ষ লিখলে এবার ইকুয়াল টু দিয়ে বাম পক্ষটা তুলে নাও। কী লিখবে? এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তুলে নিলে। এবার এম এর মানটা এখানে বসিয়ে দাও, দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও। এবার এম এর মানটা কী হচ্ছে? এ কে হোল স্কোয়ার করে দাও, প্লাস এন এর মান হচ্ছে বি কে এর হোল স্কোয়ার করে দাও। এরপরে কী লিখবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে দাও। দেখো, এরপরে কী করবে? এটা একটু সরল করে নাও। কী লিখবে? এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে স্কোয়ার। এখানে কী লিখবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে নাও। এবার এখান থেকে দেখো কে স্কোয়ার একটা কমন চলে আসছে, কে স্কোয়ার কমন নিয়ে নাও। নিয়ে এখানে কী লিখবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে দাও। আর এদিকে করবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে নাও। এবার দেখো কে স্কোয়ার লিখে নাও ইন্টু, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, আবার এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে দুটো আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাই এখানে কী করবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার করে দাও। তাহলে আমাদের বাম পক্ষটা কমপ্লিট হয়ে গেল। এরপরে তোমরা কি করবে? ডান পক্ষ লিখো। ডান পক্ষ লিখলে এবার ডান পক্ষটা তুলে নাও। কী আছে ডান পক্ষতে? এম প্লাস বি এন এর হোল স্কোয়ার দেওয়া আছে ইকুয়াল টু, এর মানটা কী আছে এখানে? এর মান কোনো কিছু নেই, তাহলে এ বসে দাও। এবার দেখো এম আছে, এম এর মান কী আছে এখানে? এ কে, তাহলে এখানে এ কে লিখে নাও। বোঝা গেছে? এখানে প্রথম বন্ধন দিয়ে দাও, এখানে দ্বিতীয় বন্ধন দিয়ে দাও, প্লাস বি লিখে নাও। বির কোনো মান নেই, এনের মান আছে কী আছে? এনের মান আছে বি কে, এখানে এটা লিখে নাও। দিয়ে হোল স্কোয়ার, দ্বিতীয় বন্ধন দিয়ে হোল স্কোয়ার করে দাও। বোঝা গেছে? এরপরে এটাকে সরল করে নাও। দেখো এ আর এ গুণ করলে এ স্কোয়ার কে হয়ে গেল, প্লাস এখানে কী হবে? বি স্কোয়ার কে হয়ে গেল, বি স্কোয়ার কে হয়ে গেল। এরপরে বাইরে হোল স্কোয়ার আছে, বাইরে হোল স্কোয়ার করে দাও। দেখো এখানে হোল স্কোয়ার মানে কি? এরকম দুটো আছে। আমি যদি এরকম একটা লিখে যদি একটা কে কমন নিই, তাহলে আর একটা লিখেও সেটাও এ কে কমন নিতে হবে। তাহলে দুটো কে কমন নেওয়া মানে কী হবে? কে স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে কী করবো? কে স্কোয়ার কমন নিলাম। মানে বুঝতে পারছো তোমরা কী বলো দেখি? আমি এ স্কোয়ার কে লিখলাম, আর এখানে প্লাস কী লিখলাম? বি স্কোয়ার কে লিখলাম। দেখো এটা থেকে আমার কী আছে? একটা কে কমন নিলাম এখান থেকে, প্রথমটা থেকে। আমি যদি আবার একটা এরকম লিখি, সেখান থেকে একটা কে কমন আসবে, তাহলে দুটো কে মানে কী হবে? কে স্কোয়ার হয়ে যাবে। বোঝা গেছে? একে এই জন্য আমি এখানে কে স্কোয়ার করে নিলাম। এরপরে কী আছে? এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে দিলাম, আর বাইরে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার করে দিলাম। দেখো এখানে ডান পক্ষ, বাম পক্ষতে কী ছিল বলো দেখি? বাম পক্ষতে আছে কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। ডান পক্ষতেও আমাদের কী হয়েছে? কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে মিলে গেছে, বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেছে। তাহলে এখানে কী লিখবো? যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বোঝা গেছে? এরপর আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি।
দেখো দুয়ের দিকে অঙ্কটা কী আছে, যদি এ বাই বি ইকুয়াল টু এক্স বাই ওয়াই হয় তবে দেখাই যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স কিউব ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউব। এটা প্রমাণ করে দেখাতে হবে। বোঝা গেছে? আমি বইতে যেরকম অঙ্কটা ছিল সেরকম আমি অঙ্কটা তুলে নিয়েছি। দেখো তোমরা কী করবে, তোমরা প্রথমে লিখবে যে এ বাই বি ইকুয়াল টু এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে, এখানে ধরে নিলাম, তোমরা লিখবে এখানে ধরি। এরপরে এখানে কি লিখবে, লিখবে কি যেখানে কে নট ইকুয়াল টু 0, এটা তোমরা লিখে নেবে। এরপরে কি করবে, লিখবে অতএব এ ইকুয়াল টু বিকে, দেখো এর মানটা এখানে লিখে নিলাম। এরপরে কি লিখবে এক্স ইকুয়াল টু ওয়াইকে। বোঝা গেছে? তাহলে এর মান আর এক্সের মান আমরা বার করে নিলাম। এরপরে তোমরা কি লিখবে, যে বামপক্ষ, বামপক্ষ বলে তোমরা লিখে নাও, ইকুয়াল টু বামপক্ষটা কী আছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্সএস কিউব, এটা বামপক্ষ আছে। এবার দেখো বামপক্ষর যে যার মানগুলো বসিয়ে দাও। দেখো এর মান এখানে কি আছে বলো দেখি, এর মান এখানে আছে বিকে, বিকে তোমরা বসিয়ে নাও। বোঝা গেছে? এরপরে প্লাস বি লিখে দাও। আবার এখানে আছে কি, দেখো এর মানটা কী আছে বলো দেখি, এখানে বিকে, এখানে লিখে দাও বিকে। বোঝা গেছে? এবার হোল স্কোয়ার করে দাও। কেন বলো দেখি, এখানে যেহেতু এর পর স্কোয়ার আছে, প্লাস এখানে বির মানটা কী আছে, এখানে বির তো কোনো মান নেই, এখানে বি স্কোয়ার লিখে দাও। বোঝা গেছে? এখানে দ্বিতীয় বন্ধনী শেষ করে দাও। এবার এখানে এক্সএস কিউব আছে, তাহলে এক্সের মান কে আছে ওয়াইকে, এখানে লিখে দাও ওয়াই কে, হোল কিউব করে দাও। কেন বলে দেখি, যেহেতু এক্সের উপর কিউব আছে তাই এখানে আমি কিউব করে দিলাম। এরপর এটাকে সরল করে নাও। দেখো এখানে কি বলো দেখি, দুটো বি আছে, তাহলে একটা বি কমন নিয়ে নাও তোমরা। বোঝা গেছে? এরপর এখানে আমার কি থাকলো, এখানে এখানে কে একটা থেকে গেল, প্লাস 1 হয়ে গেল, যেহেতু এখানে বিটা কমন নিয়েছে, এখানে 1 আছে। এরপরে কী করবে দেখো, তোমরা প্রথম বন্ধনী দিয়ে দাও, দিয়ে এখানে দেখো বি স্কোয়ার আর কে স্কোয়ারের হোল স্কোয়ার আছে, তো এখানে কী লিখবো, বি স্কোয়ার কে স্কোয়ার করে দিলাম, প্লাস বি স্কোয়ার করে দিলাম। আর এখানে কী আছে, ওয়াই কিউব কে কিউব করে দিলাম। এরপরে দেখো এখানে যেরকম বি আছে সেরকম বি লিখে নাও, কে প্লাস 1 করে দাও। এখানে দেখো বি স্কোয়ার একটা আছে, একটা বি স্কোয়ার কমন নিয়ে নাও, কমন নিয়ে নিলাম। এখানে কি থাকলো, এখানে থাকলো কে স্কোয়ার একটা থেকে গেল, প্লাস 1 থেকে গেল। আর এখানে কী আছে বলো দেখি, ওয়াই কিউব থেকে গেল, আর এখানে কে কিউব থেকে গেল। এবার দেখো এটাকে কী করবে, তোমরা সমান চিহ্ন করে দাও। এখানে বি স্কোয়ার আর এখানে বি কী আছে বলো দেখি, বির পাওয়ার 1 আছে, এখানে বির পাওয়ার 2 আছে, তাহলে বির পাওয়ার 3 হয়ে যাবে, তাহলে বি কিউব হয়ে গেল। আর এখানে কি লিখবো, কে কিউব আর ওয়াই কিউব। বোঝা গেছে? এরপরে এখানে কী আছে, কে প্লাস 1 আছে, একটা লিখে নিলাম, আর একটা থেকে কী আছে, কে স্কোয়ার প্লাস 1 লিখে নিলাম। তাহলে আমাদের বাম পক্ষটা কমপ্লিট হয়ে গেল। এবার লিখো ডান পক্ষ, ডান পক্ষটাকে লিখে নিলাম। এরপরে কি লিখবে, ডান পক্ষ লিখে, ডান পক্ষ আছে এক্স প্লাস ওয়াই লিখে নিলাম, আর কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া লেখা আছে, আর কি আছে এ কিউব লেখা আছে। এবার দেখো এখানে মানগুলো বসিয়ে দিচ্ছি। এক্সের মান কী আছে, ওয়াইকে, এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, দিয়ে প্রথম বন্ধনী কী লিখবে, ওয়াইকে। বোঝা গেছে? প্লাস ওয়াই লিখে দাও। আবার এখানে কি করবে, দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, দিয়ে এক্সের মান কী আছে, ওয়াইকে করে স্কোয়ার দিয়ে দাও, প্লাস ওয়াই তো ওয়াই আছে, আর কিছু নেই, ওয়াইয়ের কোনো মান নেই, তাহলে ওয়াই স্কোয়ার লিখে দাও, ইন্টু দিয়ে দাও, মানে দ্বিতীয় বন্ধনী শেষ করে দাও, দিয়ে এ কিউব, তাহলে এর মান হচ্ছে কী বলো দেখি, বিকে, এখানে বিকে হোল কিউব করে দাও। এবার এটাকে সলভ করো। দেখো এখানে কী আছে বলো তো, এখানে ওয়াইকে আছে, একটা বন্ধনের মধ্যে তুলে নাও, ওয়াইকে করে নিলাম। এরপরে কী আছে, প্লাস ওয়াই লিখে নিলাম। এখানে কী আছে দেখো, হোল স্কোয়ার যেহেতু হচ্ছে ওয়াইয়ের আর কে এর উপর স্কোয়ার আছে, একটা একটা করে ভেঙে নিলাম, ওয়াই স্কোয়ার করে নিলাম আর কে স্কোয়ার করে নিলাম, প্লাস এখানে ওয়াই স্কোয়ার করে নিলাম। আর কি করব, এখানে যেহেতু কিউব আছে বি কিউব করে দিলাম আর কে কিউব করে দিলাম। দেখো এরপরে তোমরা কি করবে, দুটো থেকে ওয়াই কমন নিয়ে নাও। বোঝা গেছে? এখানে কি থাকলো, কে থাকলো, প্লাস 1 থাকলো। বোঝা গেছে? এবার এই দুটো থেকে কি কমন আসবে বলো দেখি, ওয়াই স্কোয়ার কমন আসবে। বোঝা গেছে? এখানে কি থাকলো, তাহলে কে স্কোয়ার থেকে গেল আর 1 থেকে গেল, আর এখানে বি কিউব কে কিউব তো লিখেই দিলাম।
এরপরে তোমরা কি করবে, সমান চিহ্ন করে দাও। দেখো এখানে ওয়াইয়ের পাওয়ার 1 আছে, এখানে ওয়াইয়ের পাওয়ার 2 আছে, তাহলে ওয়াই পাওয়ার 3 হয়ে গেল। আর এখানে বি কিউব, আচ্ছা আগে বি কিউবটা লিখে নাও, তাহলে সাজিয়ে নিলে ভালো হয়। আগে বি কিউব করে নাও, তারপরে কে কিউব করে নাও, এরপরে ওয়াইয়ের পাওয়ার 1 এর ওয়াইয়ের পাওয়ার 2, তাহলে ওয়াই পাওয়ার, এখানে ওয়াইয়ের পাওয়ার 3 করে নাও। বোঝা গেছে? এরপরে দেখো থাকলো কি কে প্লাস 1, আর এখানে কি থাকবে কে স্কোয়ার প্লাস 1 থেকে গেল। এবার দেখো আমাদের বাম পক্ষতে কী বেরিয়েছিল, বি কিউব কে কিউব ওয়াই কিউব বাই কে প্লাস 1 আর কে স্কোয়ার প্লাস 1 ছিল। আর আমাদের ডান পক্ষতে কী বেরিয়েছে দেখো, বি কিউব কে কিউব ওয়াই কিউব ইন্টু কে প্লাস 1 আর কে স্কোয়ার প্লাস 1, তাহলে একই বেরিয়ে পড়েছে। তাহলে এখানে আমরা কী লিখব, যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বোঝা গেছে? এরপরে আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো 6-3 দিকে অঙ্কটা যেভাবে বইতে আছে আমি সেরকম অঙ্কটা তুলে নিয়েছি। কী আছে অঙ্কটা, যদি এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়াল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার হয়, তবে দেখায় যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু 0। দেখো তোমরা প্রথমে কী লিখবে, তোমরা প্রথমে এই অংশটা তুলে নাও। আগে কী লিখবে, এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়াল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার ইকুয়াল টু কে ধরি। এটা তোমরা লিখে নেবে। লিখবে কি, যেখানে কে নট ইকুয়াল টু 0। বোঝা গেছে? এরপরে দেখো তোমরা এক্স ওয়াই জেডের মানগুলো বার করে নাও। কী লিখবে, অতএব এক্স ইকুয়াল টু কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার হয়ে গেল। এক্সের মান বার করলাম, এটা একটু গুণ করে নাও। কে বলে দেখি, কে এল এম বার করে নিলে মাইনাস কে এন স্কোয়ার, এটা এক্সের মানটা বার করলাম। এরপরে তোমরা কী করবে, অতএব ওয়াই ইকুয়াল টু কী হবে, কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার। এবার এটা গুণ করে নাও। কী হবে, কে এম এন মাইনাস কে এল স্কোয়ার। বোঝা গেছে? এরপরে কী লিখবে, অতএব জেড ইকুয়াল টু, জেডের মানটা তোমরা বার করে নাও। কী লিখবে, জেডের মান হচ্ছে কি কে ইন্টু এন, এটা এন হবে, এন এল মাইনাস এম স্কোয়ার, এটা গুণ করে নাও, কে এন এল মাইনাস কে এম স্কোয়ার। তাহলে আমরা এক্স ওয়াই জেডের মান 3টে বার করে নিলাম। এরপরে তোমরা অঙ্কটা তোলো। অঙ্কটা কি আছে, লিখবে এখন, এখন বলে অঙ্কটা তোলো। কী লিখে আছে, যে এল এক্স প্লাস এম ওয়াই, এটা তুলে নেবে, এম ওয়াই প্লাস এন জেড, এটা অঙ্কটা আছে, সমান। দেখো তোমরা এল এল বসিয়ে দাও। এক্সের মানটা কী আছে বলো দেখি, এক্সের মান আছে কে এল এম, এটা লেখো। কী আছে, কে এল এম, এটা কী আছে বলো দেখি, এটা কার মান, এটা বার করছি আমরা, এক্সের মানটা বসিয়ে দিলাম। বুঝতে পারলে, এক্সের মানটা আমরা এখানে বসিয়ে দিলাম, প্লাস এম ইন্টু, এবার আমরা কী করলাম বলে দেখি, এল এক্স যেহেতু আছে, তাহলে দেখো এল এক্সের মানটা কী হচ্ছে কি কে এল এম, এখানে প্লাস নেই, এখানে মাইনাস আছে, মাইনাস কে স্কোয়ার, ভুল লিখে দিলাম আমি তোমাদের, এটা কে স্কোয়ার, কে এন স্কোয়ার আছে। বোঝা গেছে? এটা আছে কি কে এন স্কোয়ার। এরপরে কী লিখবে, প্লাস এম লিখে দাও। এম এর পরে কী আছে, ওয়াই, ওয়াইয়ের মানটা কী আছে এখানে আমরা বার করেছিলাম, দেখো ওয়াইয়ের মানটা বার করেছিলাম কে এম এন মাইনাস কে এল স্কোয়ার, এটা লিখে নেব। তাহলে ওয়াইয়ের মানটা তাহলে কী হচ্ছে, কে এম এন মাইনাস কে এল স্কোয়ার। বোঝা গেছে? এরপরে কী আছে দেখো, প্লাস
এন, এবার জেটের মান, জেটের মান কী আছে বলো দেখি, জেটের মান আছে কে এন এল মাইনাস কে এম স্কোয়ার, বোঝা গেছে। এরপরে আমরা কি করব, এগুলো গুণ করে নেবো, তিনটে সরল করে নেবো, সমান চিহ্ন দিয়ে দাও, দিয়ে তোমরা গুণ করো। দেখো কে এল স্কোয়ার এম হয়ে গেল, বুঝতে পেরেছো, মানে এল 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 দিয়ে গুণ করছি, মাইনাস দেখো কে এল এন স্কোয়ার হয়ে গেল, প্লাস এখানে কী হবে কে এম স্কোয়ার এন হয়ে গেল, মাইনাস কী হবে কে এম এল স্কোয়ার, বোঝা গেছে। এরপরে কি প্লাস কে এন স্কোয়ার এল হয়ে গেল, মাইনাস কে এম স্কোয়ার এন হয়ে গেল। দেখো সবগুলো আমি গুণ করে নিলাম। এরপরে কাটাকাটি হয় নাকি দেখি, কে এল স্কোয়ার এম, এখানে প্লাস কে এল স্কোয়ার এম আছে, দেখো এই যে দেখো মাইনাস কে এম এল স্কোয়ার, একই কথা, তাহলে এটার সঙ্গে এটা কেটে দিলাম। এরপরে দেখো কে এল এন স্কোয়ার, কে এল এন স্কোয়ার, দেখো এটা মাইনাস কে এল এন স্কোয়ার আর প্লাস কে এল এন স্কোয়ার, এটা কেটে গেল। এরপরে ঠিক আছে কে এম স্কোয়ার এন, কে এম স্কোয়ার এন, এটা প্লাস আছে এটা মাইনাস, এটাও কেটে গেল, তাহলে কী বেরোলো উত্তরটা 0। তাহলে এখানেও আমাদের প্রমাণ করতে বলেছিল কি, যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু 0, তাহলে আমাদের মানটা বেরোলো, মানটানগুলো বসিয়ে, তাহলে আমরা মান বসিয়ে কি উত্তর বেরোলো, এখানে 0 বেরোলো, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে এখানে কি লিখবো, প্রমাণিত। তাহলে বোঝা গেছে। এরপর আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 6-4 দেখ অঙ্কটা যেরকম তোমাদের বইতে আছে সেরকমই অঙ্কটা তুলে নিয়েছি। কী আছে অঙ্কটা, এক্স বাই বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি মাইনাস সি হলে দেখাই যে কে হচ্ছে বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড ইকুয়াল টু 0। এটা আমাদের করে দেখাতে হবে। দেখো তোমরা প্রথমে কি লিখবে, তোমরা প্রথমে লিখবে যে এক্স বাই বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু কী লিখবে, কে ধরি, বোঝা গেছে। এরপরে কী লিখবে, এখানে লিখবে কে নট ইকুয়াল টু 0, লিখে দেবে। এবার এরপরে কী করবে, দেখো এখানে এক্স ওয়াই জেডের মান তিনটি বার করে নাও। কী লিখবে তোমরা, এখানে তোমরা লিখবে যে অতএব এক্স ইকুয়াল টু কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ হয়ে গেল। এটাকে সরল করে নাও, কী হচ্ছে বলো দেখি, বিকে প্লাস সিকে মাইনাস একে। এরপরে দেখো ওয়াইয়ের মানটা তোমরা বার করো, ওয়াই ইকুয়াল টু তাহলে কী হবে, কে ইন্টু এটা হয়ে যাবে সি প্লাস এ মাইনাস বি, তাহলে সি প্লাস এ মাইনাস বি লিখে নাও। এটাকে সরল করে নাও, কী হবে সিকে প্লাস একে মাইনাস বিকে হয়ে গেল। এরপরে জেটের মানটা বার করে নাও, জেড ইকুয়াল টু কী লিখবে তোমরা, জেড ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি, এটাকে গুণ করে নাও, কী হবে তাহলে এ কে প্লাস বিকে মাইনাস সিকে। তাহলে আমি এক্স ওয়াই জেডের মানটা বার করে নিলাম। এরপরে তোমরা কি করবে, এখানে লিখে দাও এখন লিখে অঙ্কটা তুলে নাও। কী আছে অঙ্কটা, বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড হয়ে গেল। এরপরে দেখো এবার এক্স ওয়াই জেডের মান তিনটি বসিয়ে দাও। কী লিখবে, বি মাইনাস সি ইন্টু এক্সের মান, তাহলে এখানে কী বার করেছি, এটা বার করেছি, এটা তোমরা লিখে নেবে। কী লিখবে, যে বিকে প্লাস সিকে মাইনাস একে হয়ে গেল। এরপরে কী করবে, প্লাস এটা লিখে নাও, সি মাইনাস এ লিখে নাও, নিয়ে ওয়াইয়ের মানটা বসাও। ওয়াইয়ের মানটা কী বার করেছি আমরা, এটা বার করেছি, কী বার করেছি, যে সিকে প্লাস একে মাইনাস বিকে, বোঝা গেছে। এরপরে তোমরা কী লিখবে, প্লাস এটা তুলে নাও, এ মাইনাস বি লিখে নাও,
এবার জেটের মানটা এখানে বসিয়ে দাও। জেটের মানটা কী বার করেছি আমরা, যে এ কে প্লাস বি কে মাইনাস সি কে, তিনটি মান আমরা বসিয়ে নিলাম। এরপর এগুলোকে তিনটেকে আমরা গুণ করে নেব, বুঝলে তো? মানে এই দুটোকে এটাকে একটা গুণ করব, এটাকে একটা গুণ করব, আর এই গুণ করব। দেখো ইকুয়াল টু তোমরা লিখলে এখানে, লিখে এবার গুণ করে নাও। প্রথমটা গুণ করলে কী আসবে তাহলে আমরা তোমাদের বির সঙ্গে এগুলো, আমি এটার সঙ্গে এটা গুণ করছি, আসবে বি স্কোয়ার প্লাস বি সি কে মাইনাস এ বি কে মাইনাস বি সি কে মাইনাস সি স্কোয়ার কে প্লাস এ সি কে। প্রথমে গুণফলটা এটা আমাদের হয়ে গেল। এরপর তোমরা কী লিখবে, প্লাস চিহ্ন দাও, দিয়ে এটার সঙ্গে গুণ করো। গুণ করলে কী আসবে তাহলে আমাদের, সি স্কোয়ার কে প্লাস এ সি কে মাইনাস বি সি কে মাইনাস এ সি কে মাইনাস এ স্কোয়ার কে প্লাস এ বি কে। এই তিনটেকে আমরা গুণ করে নিলাম, বোঝা গেছে? এরপরে এটাকে গুণ করব আমরা, কী লিখবো তাহলে, প্লাস এ স্কোয়ার কে প্লাস এ বি কে মাইনাস এ সি কে মাইনাস এ বি কে মাইনাস বি স্কোয়ার কে প্লাস বি সি কে। তাহলে গুণটা আমাদের কমপ্লিট হয়ে গেল, বোঝা গেছে? এরপরে দেখো কাটাকাটি হয় নাকি আমরা একটু এখানে দেখে নিই। দেখো দেখো প্রথমে আছে আমাদের বি স্কোয়ার কে তুলেছিলাম, বি স্কোয়ার কেটা লিখে নিই আমি। বি স্কোয়ার কে, দেখো বি স্কোয়ার কে এর সঙ্গে আর বি স্কোয়ার কে আছে নি দেখে নিই এখানে। তাহলে আমি দেখো মাইনাস বি স্কোয়ার কে আছে, কেটে নিলাম। এবার বি সি কে প্লাস বি সি কে এর সঙ্গে মাইনাস বি সি কে কেটে গেল। তাহলে মাইনাস এ বি কে, দেখো মাইনাস এ বি কে এর সঙ্গে আর কোথাও মাইনাস এ বি কে প্লাস এ বি কে আছে দেখি, এই দেখো প্লাস এ বি কে, তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল। এবার মাইনাস সি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে এখানে আছে, প্লাস সি স্কোয়ার কে মাইনাস সি স্কোয়ার কে কেটে গেল। এবার প্লাস এ সি কে, প্লাস এ সি কে এর সঙ্গে মাইনাস এ সি কে, এই দেখো মাইনাস এ সি কে আছে, প্লাস এ সি কে কেটে গেল। এরপরে হচ্ছে প্লাস এ সি কে, এবার মাইনাস এ সি কে আমাদের এখানে আছে নি দেখি, এই দেখো মাইনাস এ সি কে সঙ্গে প্লাস এ সি কে কেটে গেল। এরপরে গেছে মাইনাস বি সি কে, দেখো প্লাস বি সি কে মাইনাস এ সি কে কেটে গেল, বি সি কে কেটে গেল। এরপরে মাইনাস এ স্কোয়ার কে প্লাস এ স্কোয়ার কে মাইনাস এ স্কোয়ার কে কেটে গেল। এটা কি এরপরে গেছে প্লাস এ বি কে মাইনাস এ বি কে, তাহলে সবগুলো কেটে গেল। তাহলে উত্তরটা কী হলো, 0। আমাদের প্রমাণ করে দেখাতে কি বলেছে এখানে, আমাদের প্রমাণ করে দেখাতে বলেছে যে বিসি মাইনাস এক্স প্লাস সি মাইনাস এ, আমাদের কি দেখাতে বলেছে, বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড ইকুয়াল টু 0। এটা আমাদের করে দেখাতে বলেছে। তাহলে আমরাও আমাদের উত্তর কী বেরোলো, আমাদের উত্তরও 0 বেরিয়ে পড়েছে। তাহলে আমরা এটা বার করে নিলাম, উত্তরটা আমাদের মিলে গেছে। তাহলে এখানে কী লিখবো আমরা, প্রমাণিত। তাহলে বোঝা গেছে। এরপরে আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো 6-এর 5-এর দিকে অঙ্কটা যেভাবে আছে তোমাদের বইতে, আমি সেইভাবে অঙ্কটা তুলে নিয়েছি। অঙ্কটা কী আছে, এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ প্লাস 2 বাই এ মাইনাস 2 হলে দেখাই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a বাই এ স্কোয়ার প্লাস 4। দেখো তোমরা প্রথমে কি করবে, এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ প্লাস 2 বাই এ মাইনাস 2 লিখে দাও, বা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস 2 হোল স্কোয়ার বাই এ মাইনাস 2 হোল স্কোয়ার। এখানে লিখে নাও তোমরা, কি লিখবে, যে দুদিকে বর্গ করে পাই। বোঝা গেছে? তাহলে আমরা এক্স স্কোয়ারের মান কী পেলাম, এ প্লাস 2 হোল স্কোয়ার, আর ওয়াই স্কোয়ারের মানটা কী পেলাম, এ মাইনাস 2 হোল স্কোয়ার। এরপর তোমরা অঙ্কটা তুলে নাও, কি লিখবে, যে এখন লিখে অঙ্কটা তোমাদের যেরকম আছে সেরকম তুলে নাও। কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে তোমরা কি লিখবে, যে যার মানগুলো এখানে বসিয়ে দাও।
দেখো এক্সের মান এক্স স্কোয়ার মান তোমরা এখানে কী বার করেছো, প্রথমে দেখো এক্স স্কোয়ার মান বার করা হয়েছে এ প্লাস টু হোল স্কোয়ার আমরা বার করেছি এখানে। তাহলে এখানে কী লিখবো যে এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস দেখো ওয়াই স্কোয়ারের মান আমরা কী বার করেছি এ মাইনাস টু হোল স্কোয়ার। এরপর দেখো এক্স স্কোয়ারের মান আমরা কী বার করেছি তাহলে এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে প্লাস আছে, ওয়াই স্কোয়ারের মান আমরা কী বার করেছি এ মাইনাস টু হোল স্কোয়ার। এবার দেখো আমরা তো মানগুলো বসিয়ে নিলাম আমরা। দেখো এ প্লাস টু হোল স্কোয়ার এখানে একটা সূত্র আছে, কী সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা কার সূত্র, এটা হচ্ছে 4ab সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে 4ab। তাহলে এটা এ এটা বি, তাহলে আমরা যদি ধরে নিই তাহলে 4 ইন্টু এ ইন্টু টু, তাহলে 4ab হয়ে গেল। এবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কার সূত্র, এটা হচ্ছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, বোঝা গেছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার কার সূত্রটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, বোঝা গেছে। এটাকে একটু সরল করে নাও। দেখো 2 কাটাটি কেটে দিলাম, তাহলে এখানে থাকলো কি 4a বাই এ স্কোয়ার প্লাস 4। দেখো এটা আমাদের বার করতে বলেছিল 4a বাই এ স্কোয়ার প্লাস 4 আমাদের বার করতে বলেছিল। তাহলে এখানে তোমরা কী লিখবে প্রমাণিত, তাহলে বোঝা গেছে। এরপরে আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো 6 দিকে অঙ্কটা তোমাদের বইতে যেরকম আছে সেরকম আমি অঙ্কটা তুলে নিয়েছি। অঙ্কটা আছে কি এক্স ইকুয়াল টু 8ab বাই এ প্লাস বি হলে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b এর মান হিসাব করে লিখি। দেখো তোমরা প্রথমে কি লিখবে, তোমরা প্রথমে অঙ্কটা তুলবে আগে, কি লিখবে এক্স ইকুয়াল টু 8ab বাই এ প্লাস বি তুলে নাও। এরপরে কি করবে তোমরা বা চিহ্ন দিয়ে দুটোকে 4a দিয়ে ভাগ করে দাও, দুটো পদকে মানে এদিকটা আর ওদিকটা দুদিকে। তাহলে এখানে কি লিখবে যে এক্স বাই 4a ইকুয়াল টু এখানে কি লিখবে 8ab বাই এ প্লাস বি ইন্টু 4a। এখানে কি লিখবে যে উভয় পক্ষকে 4a দিয়ে ভাগ করে পাই, এই কথা লিখে নাও, ভাগ করে পাই, বোঝা গেছে। এটাকে এবার ভাগ করে নাও, এটা কাট করে দাও, এর সঙ্গে 4 2 8 হয়ে গেল, আর এখানে এ কেটে দিলাম। তাহলে এখানে কি থাকলো বা এক্স বাই 4a ইকুয়াল টু 2b বাই এখানে কি থাকলো এ প্লাস বি, বোঝা গেছে। এরপরে তোমরা কি লিখবে, তাহলে আমাদের একটা বেরিয়ে পড়লো, কী বললো এক্স বাই 4a ইকুয়াল টু 2b বাই এ প্লাস বি আমাদের বেরোলো। এরপরে তোমরা কি লিখবে, অতএব দেখো আমাদের এখানে অঙ্কটার দুটো পদ আছে, এখানে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a, আবার একটা আছে প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b। আমরা এখন যেহেতু 4a দিয়ে ভাগ করেছি তাহলে প্রথম পদটার মান আমরা বার করব। এখানে আমরা কি লিখব যে অতএব এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a লিখে নিলাম। লিখে এটাকে একটু সরল করে নেব। দেখো সমান চিহ্ন দিয়ে দিলাম, এখানে সমান চিহ্ন দিয়ে দেখো আমরা এক্সের মানটা এখানে কী পেয়েছি বলে দেখি 2b পেয়েছি, 2b লিখে নিলাম প্লাস এখানে 4a লিখে নিলাম, বোঝা গেছে। এরপরে দেখো এখানে 4a এক্স, তো এক্স মানে আমরা 2b পেয়েছি এখানে, তাহলে এক্সের মান আমরা 2b লিখে নেব এখানে। আর মাইনাস 4a, দেখো 4 এর মানটাও কতবার করেছি এ প্লাস বি বার করেছি, তাহলে এখানে 4a আছে, তাহলে এখানে কি লিখে নেব এ প্লাস বি লিখে নেব। আর এই জায়গাটায় দেখো এখানে কি আছে বলো দেখি, এক্সের মানটা আমরা 2b লিখেছি কিন্তু 4 এর মানটা এখানটাও লিখে নেব। কি লিখবো বলো দেখি, 4 এর মানটা এ প্লাস বি, এখানে এ প্লাস বিও লিখে নেব, এখানটায় এ প্লাস বি মানটাও এখানটায় লিখে নেব, বোঝা গেছে। এরপর এটাকে সরল করে নাও, এখানে কি লিখবো তাহলে 2b প্লাস এ প্লাস বি বাই 2b মাইনাস এ মাইনাস বি করে নিলাম, বুঝতে পেরেছ। এরপর এটাকে সরল করে নাও, কি সরল করবে এখানে দেখো 2b থেকে 2b আর b যোগ করলে কী হবে 3b হয়ে যায়, তাহলে এখানে কী লিখবো 3b প্লাস এ করে নিলাম। আর এখানে কি থাকছে দেখো 2b থেকে মাইনাস বি বিয়োগ দেওয়া মানে বি একটা বিয়োগ দিলে কী থাকে বি থাকে,
আর এখানে মাইনাস এ থাকে। তাহলে একটা আমরা প্রথমটাকে বিশ্লেষণ করে আমরা এটা পেয়ে গেলাম। এরপরে আমরা দ্বিতীয় অংশ, এখানে কী আছে বলো দেখি। দেখো দ্বিতীয় অংশতে আমাদের আছে এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b, এটাকে আমরা ভাঙতে হবে। তাহলে এবার আমরা কি করব, প্রথমে এরপরে আবার আমরা এখানে লিখব যে আবার এই কথাটা লিখব, লিখে কী লিখব যে এক্স ইকুয়াল টু যেরকম প্রথমে অঙ্কটা ছিল সেরকম তুলে নেব 8ab বাই এ প্লাস বি, এখানে লিখে নিলাম। এরপরে কী করব যে বা এক্স বাই 4b ইকুয়াল টু 8ab বাই এ প্লাস বি ইন্টু এখানে কী লিখবো, এখানে 4b লিখলাম 4b। তাহলে দেখো উভয় পক্ষকে আমরা 4b দিয়ে ভাগ করলাম। এখানেও কী করব যে উভয় পক্ষকে 4b দিয়ে ভাগ করে পাই, ভাগ করছে। এবার দেখো এবার কী করে, দেখো বি বি কেটে দাও, 4 2 8 হয়ে গেল। এরপর এখানে কি লিখবে তোমরা যে এক্স বাই 4b ইকুয়াল টু এখানে কি থাকছে উপরে 2a থাকছে আর এ প্লাস বি থাকছে নিচে, বোঝা গেছে। এরপরে তোমরা কি লিখবে, লিখবে অতএব দেখো আমাদের দ্বিতীয় অংশ থেকে গেছে কি বলো দেখি এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b, এটাকে আমরা এখানে তুলে নেব। কি তুলব, এখানে লিখব যে অতএব এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b লিখে নিলাম। এবার মানগুলো বসিয়ে দেব। দেখো এখানে এক্সের মান আমরা কী বার করেছি 2a, আর 4bর মান আমরা কী বার করেছি প্লাস চিহ্ন দিতে, এখন যেহেতু প্লাস আছে প্লাস চিহ্ন দিলাম। 4bর মান আমরা কী বার করেছি এ প্লাস বি, হয়ে গেল। এরপরে একই রকমভাবে আমরা এক্সের মান কী বার করেছি 2a মাইনাস এখানে কী লিখবো এ প্লাস বি। তাহলে 4bর মান হচ্ছে এ প্লাস বি বার করলাম, এ প্লাস বি লিখে নিলাম। এরপরে তোমরা কি করবে, এটাকে একটু সরল করে নাও। দেখো সমান চিহ্ন করে কি করবে, এখানে দেখো এখানে হচ্ছে কি বলে দেখি এ আর এ, এটা বন্ধন সব তুলে দাও 2a প্লাস এ প্লাস বি, আর এখানে করো 2a মাইনাস এ মাইনাস বি। এটাকে সরল করলে তাহলে কী হচ্ছে, দেখো 2a আর এ কত হচ্ছে 3a হয়ে গেল, 3a হয়ে গেল। দেখো আর এখানে 2a আর এ 3a হয়ে গেল, প্লাসের পরে কী করব, দেখো বি বি বসিয়ে দিলাম। এরপর দেখো 2a থেকে এ বাদ দিলে তাহলে কী থাকে এ থাকে মাইনাস বি থাকে, বোঝা গেছে। এরপরে আমরা কী করবো, এটাকে একটু সাজিয়ে নেব অঙ্কটা, কেন বলো দেখি। যেহেতু প্রথমটা আমরা যখন সলভ করেছিলাম প্রথমে আমাদের কী বেরিয়েছিল, প্রথমে বি ছিল তারপরে এ ছিল। এটাকেও আমরা অঙ্ক করার সুবিধার্থে আমরা কী করবো আগে বি করে নেবো। এটাকে দেখো ইকুয়াল টু কী করে দেবো, এখানে এটাকে আমরা আগে বি করে নেবো, বি প্লাস 3a করে নিলাম। আর এটাকেও আগে কী করবো আমরা মাইনাস বি প্লাস এ করে নিলাম। এটাকে একটু সরল করে নাও তোমরা, কী লিখবে বি প্লাস 3a বাই এখানে মাইনাস করে নাও, মাইনাস কমনে কী লিখবো বি মাইনাস এ হয়ে গেল। দেখো সরল করে নিলাম, এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, আর মাইনাসে মাইনাসে প্লাস প্লাস হয়ে গেল। তাহলে আমরা দুটো পদ বার করে নিলাম। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এখন লিখে নিলাম, লিখে অঙ্কটা আমরা তুলে নিচ্ছি। অঙ্কটা কী আছে এক্স প্লাস 4a বাই আছে এক্স মাইনাস 4a প্লাস এরপরে আছে কি এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b আছে। দেখো প্রথমটাকে আমরা যখন সলভ করেছিলাম প্রথমে আমাদের কী বেরিয়েছিল, প্রথমে আমাদের বেরিয়েছিল 3b প্লাস এ বাই আমাদের বেরিয়েছিল বি মাইনাস এ বেরিয়েছিল। এরপরে কী আছে, এখানে আমাদের কি করতে বলেছে যোগ করতে বলেছে, তাহলে যোগ চিহ্ন দিয়ে দিলাম। এরপরে দ্বিতীয়টা আমাদের কি বেরিয়েছিল, দ্বিতীয়টা বেরিয়েছিল যে বি প্লাস 3a বাই বি মাইনাস এ, এটা বেরিয়েছিল। আর সামনে একটা আমাদের কি ছিল মাইনাস কমন ছিল। এরপরে কি লিখবো ইকুয়াল টু দিয়ে দেবে তোমরা, দিয়ে 3b করে দেবে প্লাস এ করবে বি মাইনাস এ করে দেবে, এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস করে দেবে তোমরা, আর এখানে লিখবে বি প্লাস 3a বাই মাইনাস, আর মাইনাস তো এখানে যেহেতু মাইনাস এখানে তুলে নিলাম আমরা, এখানে কী বি মাইনাস এ। দেখো নিচেও বি মাইনাসে, নিচে বি মাইনাসে আমরা লসাও করে নেবো, কী হবে তাহলে বি মাইনাসে লিখে নেব, আর উপরে যেরকম আছে সেরকম বসিয়ে দেবো 3b প্লাস এ করে নাও মাইনাস এখানে বি প্লাস 3a করে নিলাম। এরপর এটাকে সরল করে নাও, কী হবে তাহলে এখানে
3b প্লাস এ, এখানে মাইনাস গুণ করে নাও মাইনাস বি, আর প্লাস মাইনাসে মাইনাস 3a হয়ে গেল। এখানে কী হবে, বি মাইনাস এ হয়ে গেল। এবার এটাকে সরল করে নাও, ইকুয়াল টু তাহলে কী হবে বলো দেখি, 3b আর বি, এখানে কী হবে তাহলে 2b হয়ে যাবে, আর মাইনাস 3a প্লাস এ, তাহলে কী হবে মাইনাস 2a হয়ে গেল, আর এখানে কী হবে বি মাইনাস এ হয়ে গেল। বোঝা গেছে? এরপরে এখানে কী আছে দেখো, আমরা এখান থেকে উপরটা থেকে আমরা 2 কমন নিয়ে নেব, 2 কমন নিয়ে নিলাম, তাহলে উপরে কী থাকছে বি মাইনাস এ, আর নিচে কী থাকলো বি মাইনাস এ হয়ে গেল। দেখো বি মাইনাস এর সঙ্গে বি মাইনাস এ কেটে দিলাম, তাহলে থাকলো আমাদের 2। তাহলে এখানে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। বোঝা গেছে? এটাই আমাদের উত্তর মানে অঙ্কটা বার করতে বলেছিল, আমাদের অঙ্কটা হয়ে গেল। বোঝা গেছে? ঠিক আছে, আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।